হয়েছিল। সেখানে আমি এটা বলবো না যে দিস ইজ মাই কামব্যাক বা ওরকম কিছু। একটা ভালো ছবি, বাংলা ছবি এখন হচ্ছে, কিন্তু এই ছবিটা আমার মনে হয় আজকে রাজনৈতিক, আর্থসামাজিক সমস্ত কিছু বিভিন্নতায় একটা অন্যরকম গল্প। এবং এটা কিন্তু একটা বাংলা ছবি। এই ছবির প্রোটাগনিস্ট কিন্তু কলকাতা শহর, এবং সেখানে কিছু মানুষ, সেই মানুষগুলো এই শহরের এই চেঞ্জিং কলকাতা, যে কলকাতার যে পরিবর্তন হঠাৎ করে ঘটল, সেই পরিবর্তনশীল কলকাতায় তারা কি কেউ করতে গেছে, নাকি মেনে মানিয়ে নিয়ে এগিয়ে গেছে, নাকি মানাতে পারছে, মানাতে চাইছে। এই ছবি শুধু ভার্বোস কিছু কিছু ডায়লগ বললাম, এই করলাম, সেটা নয়। এই ছবির প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা শট গল্প করবে, যা মাথায় এরকম করলে একটা ইম্পর্টেন্ট কিছু মিস হয়ে গেল। এই ছবিটা আমি জানি যে মানে যখন অনেক অনেক ছবি তো হচ্ছে নিশ্চয়ই, কিন্তু যখন আমরা মানে এই ছবিটা আমি ভেনিস গেছিলাম 20 বছর বাদে কোনো বাংলা ছবিকে আমি রেপ্রেজেন্ট করেছিলাম, রেড কার্পেট হেঁটেছিলাম, প্রিমিয়ার হয়েছিল ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, এবং ইন্ডিয়া থেকে সে বছর একটাই ছবি সিলেক্ট হয়েছিল ফর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল, অ্যান্ড দ্যাট ওয়াজ ইনিশিয়ালি ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা, which has become Mayanamar. সো এটা একটা অন্য অভিজ্ঞতা। বিশ্ব দরবারে যে আদর, যে অভ্যর্থনা, যে ওয়েলকাম, যে অ্যাকোলেটস আমি পেয়েছি, কিছুটা হয় এরকম ঘর কাপড় ডাল বরাবর। সো ইটস ওকে। আমার খুবই একটা বিশ্ব যে বাংলা ছবি বা স্প্যানিশ ছবি, ফ্রেঞ্চ ছবি দেখলাম, বিভিন্ন ছবি ইন্টারন্যাশনাল প্রোগ্রামে দেখলাম, আমাদের যখন ভেনিসের ছবিটা দেখানো হলো, ওখানকার মানুষরা বলছে যে ইন্ডিয়াতে এরকম ছবি হয়, আমরা তো ইন্ডিয়ান সিনেমা মনে করছি। সো দে ওয়ার টেকেন অ্যাব্যাক বাই দ্য ফিল্ম, এবং তারাও মানে ছবিটাকে তারা বুঝেছে, ফিল করেছে, এবং কী বলবো আর কী বলছি, সকলে দিয়েছে।